everyone, welcome back to my channel Vlog Lovers Boy and welcome back to my another video. আশা করছি আমার এর আগে মায়াপুরের সব ভিডিও তোমরা দেখেই নিয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাড়ি থেকে মায়াপুরে পৌঁছালাম সেই জার্নিটা। দেখো এখানে আমাদের ব্যাকপ্যাক হয়ে গিয়েছে আর আমি সুন্দর মতো করে সেজেও নিয়েছি। আর হ্যাঁ, আমি সুন্দর মতো করে আলতাও পরেছি। জানি জিন্স টপের সাথে আলতা মানায় না, কিন্তু মা বললো কোনো তীর্থস্থানে যেতে গেলে আলতা পরতে হয়, সেই জন্য আমি আলতাও পরে নিয়েছি। তো চলো শুরু করি কিভাবে আমি মায়াপুর পৌঁছালাম। প্রথমে আমি বাড়ি থেকে 6টার সময় একটা বাস ছিল 6:20-তে, সেটা ধরে চলে আসি সাঁইথিয়া তালতলা। তালতলা থেকে নেমে টোটো করেছিলাম। টোটোতে পার হেড নিয়েছিল 20 টাকা। দিয়ে আমি এসেছিলাম সাঁইথিয়া স্টেশন। সাঁইথিয়া স্টেশনে 10 টাকা করে ভাড়া দিয়ে আমি চলে গেছিলাম আমোদপুর স্টেশন। আমোদপুর থেকে 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে গেছিলাম কাটোয়া স্টেশন। আর আমোদপুর স্টেশন থেকে কাটোয়া যাওয়ার যে ট্রেনটা দাঁড়ায় সেটা কিন্তু অনেকটাই দূর। আর অতটা কিন্তু আমরা হেঁটেই গিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 5 নাম্বার প্ল্যাটফর্মে। আর 5 নাম্বার প্ল্যাটফর্মটা অনেকটাই দূরে ছিল মেন স্টেশনের থেকে। তারপর আমরা আমোদপুর থেকে চলে গেছিলাম কাটোয়া। কাটোয়াতে ছিল ভীষণ ভিড়, মানে যত লোক মনে হয় কাটোয়াতেই ছিল, মানে মায়াপুর যাওয়ার জন্যই ছিল। সে যাই হোক, কাটোয়া থেকে আমরা টিকিট কাটি নবদ্বীপে, সেটারও দাম নাই 10 টাকা। তো আমরা নবদ্বীপে না নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। ওই ট্রেনে বিষ্ণুপ্রিয়াতে যখন ট্রেনটা দাঁড়ায় তখন আমরা জানতে পারি যে বিষ্ণুপ্রিয়া হয়েও নাকি নবদ্বীপ ঘাট যাওয়া যায়, সেই জন্য আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছিলাম। মানে ট্রেনটা দাঁড়িয়েছে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়েছিলাম, সবাই নামছিল দেখে আমরাও নেমে পড়েছিলাম। তো এটাই হচ্ছে সেই বিষ্ণুপ্রিয়ার যে স্টেশন, সেটা একদমই ফাঁকা ছিল। ওখানে টোটোওয়ালারা অনেক ঘোরাঘুরি করছিল, দিয়ে বললো এখান থেকে নাকি কাছে হবে, তাই সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম আমরা ফেরিঘাটে। ফেরিঘাটের লঞ্চের ভাড়া ছিল 10 টাকা আর নৌকার ভাড়া ছিল 5 টাকা। আমরা 10 টাকা মিলে 20 টাকা নিয়ে আমরা চলে গেছিলাম লঞ্চে করে নবদ্বীপে, নবদ্বীপ থেকে মায়াপুরে। যেহেতু কথাগুলো আমার অনেক স্পিডে বলা হচ্ছে, আর যেহেতু মায়াপুর থেকে আসা অনেক দিনই হয়ে গেল, অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করছি, তাই কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এই হচ্ছে সেই গঙ্গা, যেটা নবদ্বীপ আর মায়াপুরের গঙ্গা। আর এখান থেকে তো আমরা লঞ্চে করে চলে গেছিলাম মায়াপুরে। তো তোমরা শুধু লঞ্চ থেকে মায়াপুরের যে ইস্কন মন্দির সেই ভিউটা দেখো, কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ, কতটা শান্ত। মানে এর থেকে সুন্দর জিনিস কোনো কিছু হয় না পৃথিবীর, যেন সমস্ত সুখ শান্তি এখানেই। এই ছিল আজকে আমার ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে। টাটা।